আজ তোমাদেরকে একটি গল্প শোনাব। গল্পের নাম একলা হাতি ও ছোট্ট কবুতরের অটুট বন্ধুত্ব। অনেক অনেক দূর দেশে, যেখানে মানুষের কোলাহল নেই, সেখানে ছিল এক গহীন জঙ্গল। সেই জঙ্গলটা কিন্তু সাধারণ জঙ্গল ছিল না। সেখানে ছিল বড় বড় সব গাছ, শাল, সেগুন আর বটগাছ। গাছগুলো এত উঁচু ছিল যে মনে হতো আকাশ ছুঁয়ে ফেলবে। আর সেই জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যেত তীর তীর করে চলা এক পাহাড়ি নদী। নদীর পানি এত স্বচ্ছ যে নিচের নুড়ি পাথরগুলো দেখা যেত। সেই সুন্দর জঙ্গলে বাস করত এক বিশাল হাতি। তার নাম ছিল গজরাজ। গজরাজ দেখতে যেমন বিশাল, তার শক্তিও ছিল তেমন প্রচণ্ড। সে যখন হাঁটত তখন মাটি ধপ 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 করে কেঁপে উঠত। তার কান দুটো ছিল কুলোর মতো বড়, আর সুঁড়টা ছিল লম্বা সাপের মতো। কিন্তু জানেন, এত বড় আর শক্তিশালী হওয়ার পরেও গজরাজের মনে কোনো সুখ ছিল না। সে ছিল ভীষণ একা, তার কোনো বন্ধু ছিল না। গজরাজ যখনই অন্য প্রাণীদের সাথে খেলতে যেত, তখনই অদ্ভুত কিছু ঘটত। সে যদি হরিণদের কাছে গিয়ে বলতো, ও ভাই হরিণ, তোমরা কি আমার সাথে খেলবে? হরিণরা তার বিশাল শরীর আর লম্বা সুঁড় দেখে ভয়ে পলাই পলাই করে দৌড় দিত। সে যদি বানরদের ডাকত, বানররা তাকে দেখে কিচিরমিচির করে গাছের মগডালে উঠে যেত। খরগোশ, শেয়াল সবাই তাকে এড়িয়ে চলত। সবাই ভাবত, এই বিশাল প্রাণীটা নিশ্চয়ই খুব রাগী, সে হয়তো আমাদের পিষে ফেলবে। অথচ গজরাজের মনটা ছিল ফুলের মতো নরম। সে কাউকে ভয় দেখাতে চাইত না, শুধু একটু ভালোবাসা চাইত। মনের দুঃখে গজরাজ প্রায়ই নদীর পাড়ে একা একা বসে থাকত আর ভাবত, আমার শরীরটা এত বড় কেন হলো? আমি যদি ছোট হতাম, তাহলে হয়তো সবাই আমার বন্ধু হতো। একদিন দুপুরবেলা, সূর্য তখন মাথার ওপর। জঙ্গলে প্রচণ্ড গরম। গজরাজ একটা মস্ত বড় বটগাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল আর নিজের কষ্টের কথা ভাবছিল। ঠিক তখনই তার কানের কাছে একটা শব্দ হল, বাকুম বাকুম, বাকুম বাকুম। গজরাজ অলসভাবে চোখ খুলে দেখল, তার ঠিক নাকের ডগায় বসে আছে এক ছোট্ট ধবধবে সাদা কবুতর। তার নাম বাকুম। বাকুমের চোখে একটুও ভয় নেই। সে মিটমিট করে গজরাজের দিকে তাকিয়ে আছে। গজরাজ অবাক হয়ে জিজ্ঞেস করল, এই পুচকে পাখি, তুমি এখানে কি করছো? আমাকে দেখে তোমার ভয় লাগছে না? বাকুম ডানা ঝাপটে হেসে বলল, ভয়? তোমাকে দেখে ভয় পাবো কেন? তুমি তো কাঁদছ। যারা কাঁদে তাদের মন খুব ভালো হয়। আমি দেখেছি, তুমি কাউকে কিচ্ছু বলো না। তুমি কি আমার বন্ধু হবে? গজরাজ বিশ্বাসই করতে পারল না। সে উঠে বসে বলল, তুমি তুমি হবে আমার বন্ধু? কিন্তু তুমি কত ছোট আর আমি কত বড়, আমরা খেলব কিভাবে? বাকুম বলল, বন্ধুত্ব হতে গেলে শরীর সমান হতে হয় না গো বন্ধু, মন সমান হতে হয়। তুমি আমাকে তোমার পিঠে চড়াবে, আর আমি তোমাকে ওপর থেকে কোথায় সুস্বাদু ফল আছে তার খোঁজ দেব। সেদিন থেকেই শুরু হলো গজরাজ আর বাকুমের বন্ধুত্ব। জঙ্গলের সবাই অবাক হয়ে দেখত এক অদ্ভুত দৃশ্য। বিশাল হাতির পিঠে বসে আছে এক ছোট্ট কবুতর। গজরাজ এখন আর একা নয়। সে বাকুমকে পিঠে নিয়ে সারা জঙ্গল ঘুরে বেড়ায়। যখন খুব গরম লাগত, গজরাজ নদীতে নামত। সে তার সুঁড়ে পানি নিয়ে ঝড় করে ফোয়ারার মতো ছিটিয়ে দিত, আর বাকুম সেই পানিতে ডানা মেলে গোসল করত। বাকুম ওপর থেকে দেখত কোথায় পাকা কাঁঠাল বা মিষ্টি কলা পেকে আছে। সে বলতো, গজরাজ, ডানে যাও, ওই বড় গাছটায় অনেক পাকা ফল। গজরাজ সুঁড় দিয়ে গাছ নড়িয়ে ফল পাড়ত। তারপর দুজনে মিলে মহানন্দে ভোজ করত। গল্প করতে করতে তাদের দিনগুলো খুব ভালোরই কাটছিল। কিন্তু জঙ্গলের জীবন সবসময় নিরাপদ নয়। একদিন জঙ্গলে এলো একদল লোভী শিকারী। তারা জানত এই জঙ্গলে এক বিশাল হাতি আছে। তারা গজরাজকে ধরার জন্য মাটির নিচে এক বিশাল গর্ত খুঁড়ল এবং তার উপর লতাপাতা দিয়ে ঢেকে দিল। পরদিন সকালে গজরাজ আর বাকুম গল্প করতে করতে পথ দিয়ে যাচ্ছিল। বাকুম ছিল আকাশে ওড়ান্ত অবস্থায়, তাই সে নিচের মাটি খেয়াল করেনি। আর গজরাজ তো আনমনে হাঁটছিল। হঠাৎ ধপাস! ভয়ঙ্কর এক শব্দ হল। গজরাজ সেই গভীর গর্তে পড়ে গেল।
গর্তটা এত গভীর যে গজরাজ তার সুঁড় দিয়েও ওপরের মাটি নাগাল পাচ্ছিল না। সে ভয়ে আর যন্ত্রণায় চিৎকার করে উঠল, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আকাশে ওরা বাকুম দেখল তার বন্ধু মহাবিপদে। সে নিচে নেমে আসলো, কিন্তু সে তো ছোট্ট পাখি, সে কি আর গজরাজকে টেনে তুলতে পারে? কিন্তু বাকুম ছিল খুব বুদ্ধিমান। সে গজরাজকে বলল, বন্ধু, সাহস হারিও না, আমি এক্ষুনি আসছি। বাকুম সোজা উড়ে গেল বানরদের সর্দারের কাছে। বানররা প্রথমে রাজি হল না, কিন্তু বাকুম তাদের বোঝাল, দেখো, গজরাজ অনেক শক্তিশালী, আজ যদি তোমরা ওকে বাঁচাও ও সারা জীবন তোমাদের পাহারা দেবে। আর বনের এক প্রাণীর বিপদে অন্য প্রাণী এগিয়ে না আসলে একদিন শিকারীরা তোমাদেরও ধরে নিয়ে যাবে। বানররা কথাটার গুরুত্ব বুঝল। তারা দল বেঁধে ছুটে এলো, কিন্তু শুধু বানর দিয়ে হবে না। বাকুম ডেকে আনল জঙ্গলের বুনো মহিষদেরও। বানররা বড় বড় শক্ত লতা বা রশি জোগাড় করে গর্তে ফেলে দিল। মহিষরা সেই লতার এক মাথা ধরল আর অন্য মাথা ধরল গজরাজ তার সুঁড় দিয়ে। বাকুম ওপর থেকে উৎসাহ দিতে লাগল, সবাই মিলে জোরে টানো, আরও জোরে, হেইয়ো, হেইয়ো। মহিষদের শক্তি আর বানরদের বুদ্ধি সব মিলে এক বিশাল টান পড়ল। ধীরে ধীরে অনেক কষ্টে গজরাজ গর্ত থেকে উঠে এলো। গর্ত থেকে উঠে হাঁপাতে লাগল। তার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। সে বলল, আমি ভাবতাম আমিই সবচেয়ে শক্তিশালী, কিন্তু আজ বুঝলাম তোমরা সবাই মিলে আমার চেয়েও বেশি শক্তিশালী। আর আমার ছোট্ট বন্ধু বাকুম, আজ তোর বুদ্ধিতেই আমি প্রাণ ফিরে পেলাম। সেদিন জঙ্গলের সবাই বুঝল, কেউ ছোট বা বড় হয় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু, আর একতাই হল আসল বল। এরপর থেকে সেই জঙ্গলে আর কেউ কাউকে হিংসা করত না। হাতি, কবুতর, বানর আর মহিষ সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।